দল অসুস্থ লোকে ভর্তি হয়ে গেছি। আপনারই দলের অন্য অন্য নেতারা কেউ বলছে এটা খেলা, কেউ বলছে পাকিস্তানের সঙ্গে ফিটিং আছে, কেউ বলছে পাকিস্তান বড় দেশ। আপনার দল তৃণমূল কংগ্রেস অসুস্থ লোকে ভর্তি হয়ে গেছে। আপনারা এই সমস্ত নেতাদের চিকিৎসা করান। কেন কি এরা ভারতে থেকে, ভারতের খেয়ে, ভারত থেকে অনেক কিছু নিয়ে ভারতের বদনাম, ভারতীয় সেনার বদনাম, ভারতবাসীর বদনাম এবং ভারতের প্রধানমন্ত্রীর বদনাম করতে করতে নিজেদের এমন জায়গায় নিয়ে গেছে যে সমাজ আজকে এদের অসুস্থ বলে এদের স্ট্যাম্প দিয়ে দিয়েছে। দে আর স্ট্যাম্পড অ্যাজ সিক পিপল, দে শুড বি টেকেন টু হসপিটাল। এইখানে আপনাদের মনে করিয়ে দেব, অপারেশন সিঁদুর নিয়ে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতার যে মন্তব্য সামনে এসেছে, যা বিতর্ক তৈরি করেছে এবং যাকে যেভাবে আক্রমণ করেছে বিজেপি। কয়েকদিন আগে পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী তিনি সিঁদুর খেলা নিয়ে মন্তব্য করেন, বিতর্কিত মন্তব্য করেন, যুদ্ধ ভাব তৈরি করা হচ্ছে বলে মন্তব্য করেছিলেন এবং একথাও বলেছিলেন যে পাকিস্তানের সঙ্গে ফিটিং করে পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। কি বলেছিলেন সেদিন নরেন্দ্রনাথ চক্রবর্তী অপারেশন সিঁদুর নিয়ে, দেখুন। কিভাবে সিঁদুর খেলা শুরু করেছে বিজেপি সরকার। গোটাটাই যুদ্ধ খেলা, গোটাটাই নাটক। পাকিস্তানের সঙ্গে ফিটিং করেছে। একদল দুষ্কৃতকারী চলে এলো পহেলগাঁওয়ে, কিন্তু তার 3 দিন আগে সব প্রোটেকশন তুলে নেওয়া হয়েছে। 27 জনকে গুলি করে মারলো। আর গুলি করার আগে কি বললো? बोला आप हिंदू है दुम, आप सिंदूर पहनते हैं दुम, आप कलमा पढ़ने जानते हैं दुम। এই গল্পগুলো তো আপনারা সবাই জানেন। এরা সিঁদুর খেলতে নেমেছে, কিন্তু এই সিঁদুর বাঙালির রক্তে, এই সিঁদুর মায়ের শীতে আছে। এভাবেই তৃণমূলের একের পর এক বিধায়ক, নেতা, মন্ত্রীর বিভিন্ন সময় মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। গতকাল মন্ত্রী ফিরহাদ হাকিমের একটি মন্তব্যকে কেন্দ্র করেও বিতর্ক তৈরি হয়। কি বলেছিলেন তিনি, দেখুন। গায়ে মানে না আপনি মোড়ল। ভারতবর্ষের সেনাবাহিনী তারা তাদের জীবন দিয়ে, তাদের সামর্থ্য দিয়ে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে। এখানে প্রধানমন্ত্রীর কোনো বড় কিছু নেই, বরং একটা বড় দেশের ভয়ে সেনাবাহিনীকে আটকে দিয়েছে কাপুরুষের মতন। সেটা অন্যায়। ভারতের সম্মান রক্ষা করেছে আমাদের ভারতের সেনাবাহিনী। তাদের আজকের দিনে আমরা স্যালুট জানাই। সন্দেশখালীর ন্যাজাটে গিয়ে শুভেন্দু অধিকারীর গলায় ফের 26-এ বিজেপির সরকার গঠনের ডাক এবং আহ্বান। তিনি বলছেন সরকার গঠনের আগেই শেখ শাহজাহানের শাস্তি হবে, আদালতে ফাঁসির দাবি জানানো হবে। কি বলেছেন দেখব।